যদি আমাদের এমন একটি গাণিতিক সমস্যা দেওয়া হয় যে একটি রেখার সমীকরণ দেওয়া থাকলো আর সেই সাথে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হলো, এরপর আমাদের যাচাই করতে বলা হলো যে এই বিন্দু দুইটি ওই প্রদত্ত রেখাটির একই পাশে না বিপরীত পাশে অবস্থিত, এই ক্ষেত্রে আমরা কি করব। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা বা যে ধারণাটা ব্যবহার করব সেটা ঠিক পূর্বের ক্লাসেই আমরা কিন্তু প্রতিষ্ঠিত করছি। রেখা মানে বিন্দুর অন্তর্বিভুক্ত বিন্দুর স্থানাঙ্ক এবং বহির্ভুক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের যে সূত্রটি আছে সেই সূত্রের সাহায্যে। আর আজকে আমরা কি করব, ওই ধারণাটি আরো ভালো মতো বোঝার জন্য একটি গাণিতিক সমস্যার সমাধান করব। আচ্ছা, যেহেতু আজকে আমরা ওই ধারণাটি ভালো মতো বোঝার জন্য একটি গাণিতিক সমস্যার সমাধান করব, এই জন্য আজকের এই গাণিতিক সমস্যাটি ভালো মতো বুঝতে গেলে আমাদের ওই বিষয়টি খুব ভালো মতো জানতে হবে। আচ্ছা, এই জন্য আমরা কি করব, প্রথমে ওই বিষয়ে যে আমরা ধারণাটা দাঁড় করাইছিলাম সেটা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। এখন আমরা দেখি আসলে বিষয়টা কি বা কিভাবে এটা আমরা যাচাই করতে পারি। আচ্ছা, আমাদের যদি এমন থাকে যে একটি রেখার সমীকরণ দেওয়া থাকলো, আমরা এই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে রেখাটির সমীকরণ হচ্ছে রেখাটির সাধারণ সমীকরণ, যেটা কিনা ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে রেখাটি একটি সাধারণ সমীকরণ। আর দুইটি বিন্দু দেওয়া থাকলো, একটা হলো x সাব 1 y সাব 1, ধরে নিচ্ছি এটা p বিন্দু, আর একটি বিন্দু q দেওয়া থাকলো x সাব 2 আর y সাব 2। তারপরে আমাদের প্রশ্নটা কি, মানে গাণিতিক সমস্যাটা কেমন, গাণিতিক সমস্যাটা এমন, এই p q বিন্দু দুইটি এই যে রেখাটি আছে x প্লাস by প্লাস c ইকুয়াল 0, এই রেখাটির একই পাশে না বিপরীত পাশে অবস্থিত। অর্থাৎ বিষয়টা কি, এই যে এটা যেহেতু একটা সমীকরণ, সুতরাং আমরা এই সমীকরণ থেকে একটি লেখচিত্র অঙ্কন করি। আচ্ছা, ধরে নিচ্ছি এই লেখচিত্র রাখলাম। এই লেখচিত্রটা হচ্ছে আমাদের প্রদত্ত রেখা x প্লাস by প্লাস c ইকুয়াল 0 এর লেখচিত্র। এখন আমরা এটা ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই রেখা যেটা হচ্ছে AB। এখন রেখাটির একই পাশে অবস্থিত, এটার অর্থ হচ্ছে এই P এবং Q রেখাটির একই পাশে অবস্থিত। এটা কি একই পাশ, কিংবা হতে পারে P Q, এই যে রেখা এটাও কিন্তু রেখাটির একই পাশে, এটা হচ্ছে রেখাটির একই পাশ। আর বিপরীত পাশে, এই যে বিপরীত পাশে হতে পারে P Q, এটা হলো বিপরীত পাশ, কিংবা এমনও হতে পারে Q এ পাশে আর P এ পাশে, এটাও কিন্তু বিপরীত পাশে বোঝাচ্ছে। তাহলে ধারণাটা কি দাঁড়াচ্ছে, এই যে PQ AB এর একই পাশে, অথবা PQ এটাও কিন্তু AB এর একই পাশে, এইভাবে একই পাশে হতে পারে। কিংবা রেখাটির বিপরীত পাশে, অর্থাৎ এক পাশে Q অপর পাশে হচ্ছে P, অথবা এক পাশে P অপর পাশে Q, এইভাবেও হতে পারে। এখন কথা হচ্ছে কিভাবে আমরা এটা বুঝবো বা কিভাবে এই সিদ্ধান্তটা আমরা নিব যে এই বিন্দু দুটি এই রেখাটির একই পাশে না বিপরীত পাশে অবস্থিত। আচ্ছা, আমরা এই জন্য কি করব, যে এই P বিন্দুতে এই যে রেখাটি আছে তার মধ্যে থেকে আমরা একটি রাশি নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে x প্লাস by প্লাস c। এই রাশিটি নিব আমরা, এই রেখাটির যে সমীকরণ আছে এখান থেকে আমরা এই রাশিটি নিলাম x প্লাস by প্লাস c। তারপর এই P বিন্দুতে এই রাশিটির মান বের করব, অর্থাৎ x প্লাস by প্লাস c রাশিটির মান। আচ্ছা, রাশিটির মান কি হবে, রাশিটির মান হবে ax সাব 1 by সাব 1 প্লাস c। তারপরে কি বিন্দুতে এই রাশিটির মান নির্ণয় করব। আচ্ছা, কি বিন্দুতে রাশিটির মান বের করি, q বিন্দুতে রাশিটির মান বের করব। q বিন্দুতে, আচ্ছা এখানে বিন্দুতে লিখে দেই, বিন্দুতে x প্লাস by প্লাস c রাশিটির মান, রাশিটির মান সেটা কি হবে, সেটা হবে হচ্ছে ax সাব 2 by সাব 2 প্লাস c। এখন এই যে রাশির মান পেলাম, p বিন্দুতে রাশিটির মান আর q বিন্দুতে রাশিটির মান, এখন এই মান দ্বয় যদি একই চিহ্ন বিশিষ্ট হয়,
মানদ্বয় যদি একই চিহ্ন বিশিষ্ট হয় সেক্ষেত্রে বিন্দুদ্বয় রেখাটির একই পাশে অবস্থান করবে। অর্থাৎ অবস্থান হতে পারে যে PQ এই অবস্থানের মতো অথবা PQ এই অবস্থানের মতো। যদি এই রাশিদ্বয়ের মান একই চিহ্ন বিশিষ্ট হয়, আর রাশিদ্বয়ের মান যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, অর্থাৎ প্রথমটি প্লাস অপরটি মাইনাস, কিংবা প্রথমটি মাইনাস অপরটি প্লাস এমন হয়, অর্থাৎ বিপরীত চিহ্ন বিশিষ্ট, সেই ক্ষেত্রে এই যে PQ বিন্দু দুটি রেখাটির বিপরীত পাশে অবস্থান করবে। সেটা এইভাবে PQ আকারে হতে পারে বা QQ আকারেও হতে পারে। অর্থাৎ আমরা ওই P বিন্দু দ্বারা একবার রাশিটির মান নির্ণয় করলাম, আর Q বিন্দু দ্বারা একবার রাশিটির মান নির্ণয় করলাম, করে আমরা দেখব চিহ্ন যদি একই হয় তাহলে PQ একই পাশে, আর চিহ্ন যদি বিপরীত হয় PQ বিপরীত পাশে অবস্থিত ওই প্রদত্ত রেখাটি। এখানে PQ হচ্ছে একটা সিম্বলিক বা ধরে নেওয়া বিন্দু। আর আমরা গাণিতিক যে ক্যালকুলেশন যখন করব তখন আমাদের প্রশ্নে বা গাণিতিক সমস্যাটিতে যে বিন্দু দুটি দেওয়া থাকবে আর যে সরলরেখা সমীকরণ দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা এই ধারণাটা প্রয়োগ করব এবং প্রয়োগ করার মাধ্যমে সিদ্ধান্তটা দাঁড় করাবো যে বিন্দু দুটি বা প্রদত্ত বিন্দু দুটি ওই রেখাটির একই পাশে না বিপরীত পাশে অবস্থিত। এখন আমরা আমাদের গাণিতিক সমস্যাটি দেখব এবং এই ধারণাটি ব্যবহার করার মাধ্যমে এই চূড়ান্ত সিদ্ধান্তটা দাঁড় করাবো। আচ্ছা, আজকে আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে এখানে দুটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 1 6, একটা হচ্ছে 2 5। বিন্দু দুটি 2x + 5y - 11 = 0 এই রেখাটির একই না বিপরীত পাশে অবস্থিত সেটা আমাদের নির্ধারণ করতে বলা হয়েছে। এখন আমরা এই ধারণাটা এখনই আমরা আলোচনা করলাম, আর পূর্বের ক্লাসে এটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করছি বা প্রতিষ্ঠিত করছি। এখন এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। এখন হচ্ছে সমাধান। আমরা কি করব, এই যে 1 6 বিন্দুতে এই যে আমাদের যে রেখাটির সমীকরণ আছে এখান থেকে আমরা রাশিটি নিচ্ছি। কোন রাশিটি? 2x + 5y - 11। এই 2x + 5y - 11 এটাই হচ্ছে ax + by + c রাশিটির সমতুল্য। আচ্ছা, তাহলে এখন করব কি, এত বা 1 6 বিন্দুতে 2x + 5y - 11 রাশির মান কি হবে? আচ্ছা, x এর স্থলে বসাবো, স্থাপন করতেছে 1, আর y এর স্থলে 6 - 11 ইকুয়াল হচ্ছে 2। এখানে হচ্ছে 30 - 11, আর এখানে হচ্ছে 32 - 11 ইকুয়াল হচ্ছে +21। এবং অপর বিন্দুটি কি? 2 - 5। তার 2 - 5 বিন্দুতে আমাদের রাশিটি কি? রাশিটি হচ্ছে 2x + 5y - 11 রাশিটির মান সমান। আচ্ছা, এখানে 2x, তাহলে 2 × 2 হবে, কারণ এখানে x এর স্থানাঙ্ক 2 + 5 আর y এর স্থানাঙ্ক -5, এখানে -5 এর স্থানাঙ্ক হলো -11। এখন থেকে দাঁড়াচ্ছে 4 - 25 মাইনাস হচ্ছে কি আসলো 11 ইকুয়াল হচ্ছে -21 - 11 ইকুয়াল হচ্ছে -32। এখন বিষয়টা কি দাঁড়ালো যে 1 6 বিন্দুতে আমাদের রাশিটির মান আসলো 21, অর্থাৎ +21, আর 2 5 বিন্দুতে রাশিটির মান কি আসলো? রাশিটির মান আসলো হচ্ছে -32। এখন রাশিটির যে মান দুটি আমরা পেলাম প্রদত্ত বিন্দু দুটির সাহায্যে বা ব্যবহার করার মাধ্যমে, একটি পেলাম ধনাত্মক, অপরটি পেলাম ঋণাত্মক, অর্থাৎ রাশিটির মান কি আসলো? বিপরীত চিহ্ন বিশিষ্ট। যেহেতু
রাশিটির মান বিপরীত চিহ্ন বিশিষ্ট সুতরাং বিন্দুদ্বয় রেখাটির বিপরীত পাশে অবস্থিত। আর যদি যে দুটি আর যদি এমন হতো যেখানে -21 -32 অর্থাৎ একই চিহ্ন বিশিষ্ট, কিংবা +21 +32 সেক্ষেত্রে একই চিহ্ন বিশিষ্ট, সেক্ষেত্রে আমরা বলতাম যে এই বিন্দু দুইটি রেখাটির একই পাশে অবস্থিত। কিন্তু তা হয়নি। এখানে হয়েছে কি যে মান আসছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। সুতরাং আমরা এখানে নিশ্চিতভাবে বলতে পারতেছি যে বিন্দু দুটি রেখাটির বিপরীত পাশে অবস্থিত। আশা করি আজকের এই যে গাণিতিক সমস্যাটা সমাধানের মাধ্যমে আমাদের গত ক্লাসে যে ধারণাটি আমরা দাঁড় করেছিলাম সেটা আরো ভালো মতো বোঝা গেল। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।